নমস্কার বন্ধুরা, আমাদের আজকের রেসিপি নিরামিষ কাঁঠালের কালিয়া। পেঁয়াজ রসুন ছাড়া যে এত টেস্টি কালিয়া বানানো যায়, আপনারা নিজের হাতে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। কাঁঠালের কালিয়া বানানোর জন্য একটা কাঁঠালের অর্ধেক কাঁঠাল আমি কেটে নিয়েছি, আর কাঁঠালগুলোকে আমি এরকম বড় বড় করে পিস করে নিয়েছি, একটু লম্বা লম্বা করে রেখেছি। আর দেখুন কাঁঠালের মধ্যে যে দানা আর গুটি হয়েছে, এই কাঁঠালগুলো রান্না করার পর কিন্তু ভীষণ ভালো হয় খেতে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব জল। এবার জলের মধ্যে দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর কালার হবে কাঁঠালগুলো সেদ্ধ করার পরে। এবার আমি কাঁঠালগুলোকে দিয়ে দেব, আর কাঁঠালটা কাটার পরে আমি ধুয়ে জলে রেখে দিয়েছিলাম 2-3 মিনিটের মতো। আর আমি তো এখানে অর্ধেক কাঁঠাল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু পুরোটাও নিতে পারেন, বা আপনাদের যতটুকু লাগে সেই বুঝে নিয়ে নেবেন। এবার কাঁঠালগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন ঢেকে এগুলোকে সেদ্ধ করে নেব মোটামুটি 80%-এর মতো। কাঁঠালগুলোকে মোটামুটি 15 মিনিটের মতো ঢেকে সেদ্ধ করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নেব। আর দেখুন সেদ্ধ করার পর কতটা সফট হয়ে গেছে কাঁঠালগুলো। এবার একটা পাত্রে ঢেলে দেব, আর কাঁঠালের জলটা ঝরিয়ে কাঁঠালগুলোকে ঠান্ডা করে নেব। দেখুন কাঁঠালগুলো সেদ্ধ করার পর কত সুন্দর হয়েছে কালারটা দেখতে। হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য যে কোনো রান্না কিন্তু কালারটা দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে। আমাদের কাঁঠালগুলো ঠান্ডা হতে থাক, এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব গ্রেভির জন্য। এখানে আমি মিডিয়াম সাইজের 3টা টমেটো কেটে নিয়েছি বড় বড় করে। যেহেতু এই রান্নাতে পেঁয়াজ রসুন কিছুই পড়বে না, গ্রেভির জন্য টমেটোটা একটু বেশি করে দিতে হবে, তাহলে কিন্তু গ্রেভি খুব ভালো হবে। আর এখানে নিয়েছি আমি 6-7টা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই পছন্দ অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন। আর নিয়েছি আদা কুচি। এবার ঢাকনা লাগিয়ে এটাকে পেস্ট করে নেব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি, আর এখানে নিয়েছি 2টা শুকনো লঙ্কা, নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, লবঙ্গ, দারচিনি, 4টা এলাচ, আর নিয়েছি গোলমরিচ। সব কিছু একসঙ্গে দিয়ে দেবো, আর এগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। যেহেতু আমরা রান্নাটা নিরামিষভাবে করছি, এভাবে যদি একটু ভাজা মশলা দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। যে কোনো রান্না কিন্তু যদি সেন্টটা ভালো হয় তখন কিন্তু খুব ভালো লাগে খেতেও। এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। গোটা মশলা মোটামুটি 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। কালারটাও চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এবার এগুলোকে নামিয়ে নেব আর ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াইটা আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এবার দিয়ে দেব সাদা তেল। আপনারা চাইলে রান্নাটা সর্ষের তেলেও করে নিতে পারবেন। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন। এখন তেলটাকে নেড়ে দেব। এবার দিয়ে দেব সামান্য হিং। হিংটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা সেন্ট হবে, আর গ্যাসও হবে না খাওয়ার পরে। আপনারা যদি হিঙের সেন্টটা পছন্দ করেন অবশ্যই দিয়ে দেবেন। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি 2টা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরে, সব কিছু একসঙ্গে দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে ভেজে নেব একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত। ফোড়নটাকে মোটামুটি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো বাটা। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার নেড়ে চেড়ে ভেজে নেব এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। টমেটো দিয়ে মোটামুটি 10 মিনিট কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। যেহেতু আজকে আমরা টমেটোর পরিমাণটা বেশি নিয়েছি, সেজন্য কিন্তু টমেটোটা ভাজতেও একটু সময়টা বেশি নিয়েছে। এই যে দেখুন খুব সুন্দর করে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব গুঁড়ো মশলা। নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে ঝাল হবে না, খুব সুন্দর একটা কালার আসবে। এবার মশলা একসঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নেব। গুঁড়ো মশলা দিয়ে মোটামুটি 7 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন আবারও কিন্তু খুব সুন্দর করে তেলটা ছেড়ে দিয়েছে।
আর মশলা কষানোর পর দেখুন কত সুন্দর দানা দানা হয়ে গেছে। আর এদিকে আমাদের কাঁঠালগুলো কীরকম সেদ্ধ হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর একদম সফট হয়ে গেছে। এবার কাঁঠালগুলো দিয়ে দেব। এখন মশলার গ্রেভির সঙ্গে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ রসুন ছাড়াও যে নিরামিষভাবে এত টেস্টি হয় কাঁঠাল রান্না করলে আপনারা এভাবে বানিয়ে খেলে নিশ্চয়ই বুঝতে পারবেন। স্বাদে গন্ধে হবে অতুলনীয়। এখন আমি ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে 1 মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, ঢেকে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নেব। ঢাকা দিয়ে রান্না করার জন্য দেখুন কাঁঠালের ভেতরে যে জলটা ছিল এটা কিন্তু পুরো বেরিয়ে গেছে। এই যে সাইড থেকে দেখা যাচ্ছে। এভাবে একটু কাঁঠাল কষিয়ে ঢেকে দেবেন, তাহলে কিন্তু রান্নাটা খুবই ভালো হয়। এখন নেড়ে দেব। এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব সামান্য চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। আর এখানে নিয়েছি 8-10টা কাজু বাদাম আর 1 চামচ পোস্ত, এটা আমি শিলপাটাতে বেটে নিয়েছি, দিয়ে দেব। বাটিটা ধুয়ে দিয়ে দেব জল, অনেকগুলো লেগেছিল। এবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা এই রান্নাটা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ মজা করে খেতে পারবেন। সব কিছুর সঙ্গেই দারুণ মানায় এটা। আর যে কোনো নিরামিষ দিনে বানিয়ে খেতে পারবেন, ভীষণ ভালো লাগে। কাজু পোস্ত বাটা দিয়ে মোটামুটি 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এটা দেওয়ার পর খুব বেশি কষানোর দরকার নেই, এমনিতেই হয়ে যায় খুব তাড়াতাড়ি। এবার দিয়ে দেব সামান্য গরম জল। এখানে কিন্তু ঠান্ডা জলটা দেবেন না, তাহলে কিন্তু রান্নার স্বাদ নষ্ট হয়ে যাবে। আর যেহেতু আজকে আমরা কালিয়া বানাবো, সেজন্য কিন্তু ঝোলটা একবারে কম দেব। এটা মাখা মাখা হবে, ঝোল থাকবে না। এবার নেড়ে মিশিয়ে নেব। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এখন থেকে জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন খোলা অবস্থায় রান্না করে নেব। 2 মিনিট খোলা অবস্থায় রান্না করে নিয়েছি। এই রান্নার টেস্টটা আরও বাড়ানোর জন্য এখানে আমি 1 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ি জল দিয়ে পাতলা করে গুলিয়ে নিয়েছি, এটা দিয়ে দেব। এটা দেওয়ার জন্য খুব সুন্দর সেন্টও হবে, গ্রেভিটাও খুব ভালো হবে। এবার নেড়ে মিশিয়ে নেব। চালের গুঁড়ি দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। আর দেখুন গ্রেভিটা দেখতে কত সুন্দর হয়েছে। প্রথমে যে ভাজা মশলাটা করেছিলাম এটা দিয়ে দেব। আমি মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি। এটাকে একটু চেলে দেব, তাহলে দানা দানা বড় বড় দানাগুলো পড়বে না। যে এগুলো রেখে দেব, এটা কিন্তু অন্য রেসিপিতে দেওয়া যাবে। আর দিয়ে দেব ঘি। নিরামিষ রান্নাতে ঘি দিলে খুব সুন্দর সেন্ট হয়। এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমাদের রান্নাটা একদম রেডি পরিবেশনের জন্য। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেলে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আর একবার খেলে বারবার খেতে বায়না করবে, এতটাই টেস্টি হয় এই রান্না। আর আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।